গর্ভবতী মায়েরা সাবধান। ২০২৬ সালের দ্বিতীয় পূর্ণ সূর্যগ্রহণ। এই সময়ে কি করবেন আর কি করবেন না। ১২/৮/২০২৬ গর্ভবতী মায়েরা আজই জেনে নিন। ২০২৬ সালে দ্বিতীয় পূর্ণ সূর্যগ্রহণকে ঘিরে অনেক গর্ভবতী মাই দুশ্চিন্তায় আছেন। অনেকেই বলেন সূর্যগ্রহণের সময় বাহিরে যাওয়া যাবে না, ছুরি বা কাঁচি ব্যবহার করা যাবে না, কিছু খাওয়া যাবে না, না মানলে নাকি গর্ভের শিশুর ক্ষতি হতে পারে। কিন্তু এসব কথা কতটা সত্য চলুন এবার জেনে নেই। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব সূর্যগ্রহণ কী, গর্ভবতী মায়েদের কী কী করণীয়, কোন বিষয়গুলো শুধুই প্রচলিত বিশ্বাস আর বিজ্ঞান কি বলে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষে আমি বলবো গর্ভাবস্থায় সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েরা কি করবেন আর কি করা থেকে অবশ্যই বিরত থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব সূর্যগ্রহণ আসলে কি। সহজ ভাষায় বলতে গেলে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণ ঢেকে দেয়, তখন তাকে সূর্যগ্রহণ বলা হয়। এটি একটি স্বাভাবিক জ্যোতিষবৈজ্ঞানিক ঘটনা। এখন আলোচনা করব গর্ভাবস্থায় সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েরা কেন এত ভয় পান। বিভিন্ন সমাজে বহু বছর ধরে কিছু বিশ্বাস প্রচলিত আছে, যেমন বাহিরে যাওয়া যাবে না, কিছু কাটা যাবে না, সূচ ব্যবহার করা যাবে না, কিছু খাওয়া যাবে না ও ঘুমানো যাবে না। চলুন দেখে নেই গর্ভাবস্থায় সূর্যগ্রহণ নিয়ে বিজ্ঞান আসলে কি বলে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানের মতে সূর্যগ্রহণের কারণে গর্ভের শিশুর জন্মগত ত্রুটি, ঠোঁট কাটা, তালু কাটা বা অন্য কোনো সমস্যা হয়, এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। তবে সূর্যের দিকে খালি চোখে তাকানো যে কারো চোখের জন্যই ক্ষতিকর, সে গর্ভবতী হোক বা না হোক। এখন আলোচনা করব গর্ভবতী মায়েদের 10টি করণীয় সম্পর্কে। সূর্যগ্রহণের সময় কি করবেন। 1. আতঙ্কিত হবেন না। অযথা ভয় ও মানসিক চাপ এড়িয়ে চলুন। 2. সূর্যের দিকে খালি চোখে তাকাবেন না। যদি গ্রহণ দেখতে চান, শুধুমাত্র আন্তর্জাতিক মানের সোলার এপিলাইট গ্লাসেস ব্যবহার করুন। 3. স্বাভাবিক খাবার খাবেন। গ্রহণের কারণে না খেয়ে থাকা এর কোনো বৈজ্ঞানিক প্রয়োজন নেই। 4. পর্যাপ্ত পানি পান করুন। 5. নিয়মিত ওষুধ সময়মতো খান। 6. পর্যাপ্ত বিশ্রাম নিন। 7. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলুন। 8. নিয়মিত শিশুর নড়াচড়া লক্ষ্য করুন। 9. মানসিকভাবে ইতিবাচক থাকুন। 10. পরিবারের সদস্যদের ভুল তথ্য থেকে সতর্ক থাকুন। এখন আলোচিত করব প্রচলিত 10টি বর্জনীয় বা লোকবিশ্বাস সম্পর্কে ও বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে। সূর্যগ্রহণ নিয়ে তারা কি বলেন। 1. সূর্যগ্রহণে বাহিরে যাওয়া যাবে না, কিন্তু বিজ্ঞান বলে গ্রহণের কারণে বাহিরে গেলে
গর্ভে শিশুর ক্ষতি হয় এমন কোনো প্রমাণ নেই। 2. কাঁচি বা ছুরি ব্যবহার করা যাবে না, কিন্তু বিজ্ঞান বলে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। 3. সেলাই করা যাবে না, কিন্তু বৈজ্ঞানিকভাবে এর কোনো প্রমাণ নেই। 4. রান্না করা যাবে না, কিন্তু বৈজ্ঞানিকভাবে এরও কোনো প্রমাণ নেই। 5. খাওয়া যাবে না। বৈজ্ঞানিকভাবে গর্ভাবস্থায় দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বরং ক্ষতিকর হতে পারে। 6. গোসল করা যাবে না। বিজ্ঞান বলে গ্রহণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। 7. ঘুমানো যাবে না, কিন্তু বিজ্ঞান বলে এর কোনো ভিত্তি নেই। 8. মোবাইল ব্যবহার করা যাবে না, কিন্তু বিজ্ঞান বলে সূর্যগ্রহণের সাথে এর কোনো সম্পর্ক নেই। 9. গ্রহণের সময় শিশুর ক্ষতি হবেই, কিন্তু বিজ্ঞান বলে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। 10. গ্রহণের সময় ঘরে লাল কাপড় রাখতে হয়, কিন্তু বিজ্ঞান বলে এটি সম্পূর্ণই লোকবিশ্বাস। তাহলে কোন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ? চলুন দেখে নেই গ্রহণের সময় কোন বিষয় আসলে গুরুত্বপূর্ণ। সুষম খাবার খান, পর্যাপ্ত পানি পান করুন, নিয়মিত চেক আপ করুন, রক্তচাপ নিয়ন্ত্রণ, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখুন, পর্যাপ্ত ঘুমান ও শিশুর নড়াচড়া পর্যবেক্ষণ করুন। এখন আলোচনা করব কখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন। যদি রক্তপাত, পানি ভেঙে যায়, শিশুর নড়াচড়া কমে যায়, তীব্র পেট ব্যথা, তীব্র মাথা ব্যথা, ঝাপসা দেখা, এসব লক্ষণের সাথে সূর্যগ্রহণের কোনো সম্পর্ক নেই, তবে এগুলো জরুরি চিকিৎসার প্রয়োজন হতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় সূর্যগ্রহণ নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা সম্পর্কে। ভুল ধারণা 1. সূর্যগ্রহণে গর্ভের শিশুর ঠোঁট কাটা হয়, কিন্তু সত্যটা হলো এর কোনো প্রমাণ নেই। ভুল ধারণা 2. গ্রহণের সময় কিছু খেলে শিশুর ক্ষতি হয়, কিন্তু সত্যটা হলো এরও কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ভুল ধারণা 3. গ্রহণ দেখলেই গর্ভপাত হয়, কিন্তু সত্যটা হলো এরও কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। 2026 সালের দ্বিতীয় পূর্ণ সূর্যগ্রহণ একটি প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এটি গর্ভের শিশুর ক্ষতি করে এমন কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবে খালি চোখে সূর্যের দিকে তাকানো সবার জন্যই ক্ষতিকর। তাই গ্রহণ দেখতে হলে অবশ্যই নিরাপদ পদ্ধতি অনুসরণ করুন। গর্ভাবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত চিকিৎসকের পরামর্শ, সুষম খাদ্য, পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিকভাবে সুস্থ থাকা। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আপনার কোনো প্রশ্ন, মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানান। আপনি কি আগে কখনো সূর্যগ্রহণ নিয়ে এমন কোনো প্রচলিত বিশ্বাস শুনেছেন? কমেন্টে জানাতে পারেন। গর্ভাবস্থা ও মা শিশুর স্বাস্থ্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকন অন করে রাখুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যান। আর আজকের এই ভিডিওটি অন্যান্য গর্ভবতী মায়েদের সাথেও শেয়ার করুন, যেন আজকের এই ভিডিও থেকে তারাও উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।